বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু বেড়ে যায় বিভিন্ন সময় পরিপ্রেক্ষিতে। যেমন এখন শীতের সময় যারা আগে কোনো কারণে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, অথবা যাদের ওই যে হাঁটুতে ব্যথা, যেটাকে আগের সময় বলা হতো বাত জ্বর থেকে ব্যথা, এরকম অনেক ধরনের ব্যথাই কিন্তু থাকে, যেটা এই শীতের শুরুতে কিন্তু এবং শীত যখন শেষ হয়ে যায় এই সময়টাতে বেড়ে যায়। এবং যারা আসলে ব্যথা আক্রান্ত থাকেন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এই সময়টা, যে আসলে কি করে জিনিসটাকে সলভ করা যায়। পেইন রিলিফ করার জন্য সব সময় কিন্তু ওষুধটা ঠিকও না, কারণ এই ধরনের ব্যথা উপশমের যে ওষুধগুলো, এটা যদি আপনি রেগুলার খান সেটা কিন্তু অন্য ধরনের সাইড ইফেক্ট আছে। তাহলে চলেন না, এই ব্যথা যদি থেকেই থাকে কিছু খাবার খেয়ে ব্যথাটাকে নিরাময় করার চেষ্টা করি। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা থাকবে যে আপনার কোন খাবারগুলোকে চুজ করবেন এই সময়। খুবই ন্যাচারাল কিছু ফ্রুটস এবং সবজির মাধ্যমে কিন্তু আপনি এটাকে সমাধান করতে পারেন সহজেই। কোন খাবারগুলো আপনার ব্যথা রিলিফের জন্য কাজ করবে? সো এই ব্যথা কমানোর জন্য যে খাবারগুলো কাজ করবে প্রথমে সেই নামগুলো বলতে চাই। সারাদিনের আমরা কিন্তু খাদ্যাভ্যাস সেটাকে রেখেছি, যেটা আছে আদা, রসুন এবং হলুদ। এই তিনটাই কিন্তু আপনার ব্যথা নিরাময়ের জন্য কাজ করে। বিভিন্ন ধরনের বেরিজ, আমাদের দেশে সব ধরনের বেরিজ না পাওয়া গেলেও এখন কিন্তু গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন ধরনের স্ট্রবেরি, ব্ল্যাকবেরি এগুলো কিন্তু সারা বছরই আমরা কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছি। এই সারা বছরে এই সময়টাতে ডিফারেন্ট ধরনের বেরিজ কিন্তু আপনারা খেতে পারেন। কুমড়ার বিচি, সিমের বিচি, এগুলো কিন্তু আপনার এই ব্যথা নিরাময়ের জন্য ভালো কাজ করে। এবং একই সাথে আপনার অলিভ অয়েল খুবই উপকারী ব্যথা নিরাময়ের জন্য। শীতের এই সময়টাতে হালকা একটু মধু ব্যথা নিরাময়ের সাথে সাথে কিন্তু আপনার যে ঠান্ডা লাগার প্রবণতা সেটাকেও কিন্তু কমিয়ে দেবে। এই ছোট ছোট কয়েকটা জিনিস যদি একটু খেয়াল করা যায়, যে সকালবেলা একটু হালকা উষ্ণ পানিতে অল্প মধু এবং লেবু মিশিয়ে খেয়ে ফেললেন, সারাদিনের খাবারে আপনার যে ফল এবং সবজিগুলোর কথা বললাম এগুলোকে একটু ইনক্লুড করলেন, বিভিন্ন বেরি জাতীয় খাবার খেলেন, টমেটো খেলেন, এই খাবারগুলো কিন্তু ব্যথা কমানোর জন্য আপনাকে হেল্প করবে এবং ব্যথাটাকে আর তখন এত কষ্টকর মনে হবে না। আশা করছি শীতটা ভালো কাটবে, সুস্থতায় কাটবে।